ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ দুনিয়ার মানুষের ইমানদারের দল, আমার কাছে চাইতে হইলে দুইটা জিনিসের মাধ্যমে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, নামাজের কোনো খবর নাই। কত মানুষ হুজুরের কাছে আসার পরে বলে, হুজুর আল্লাহর কাছে কত চাইলাম, কিন্তু আমি মাওলার কাছে পাইলাম না। যদি বলি ভাই তুমি ফজর পড়ছনি, বলে পড়ি নাই। যদি বলি ভাই তুমি জোহর পড়ছনি, বলে পড়ি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আজকে দুনিয়ার মধ্যে ধৈর্য নাই। ধৈর্য না থাকার কারণে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই। ধৈর্য না থাকার কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। ধৈর্য না থাকার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে রে দোস্ত। এটা নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ আদায় করতে। নামাজ দেহ দিয়ে আমার মাওলার কুদরতি কদমে সিজদা দিতে হয়। কিন্তু আজকে মানিকগঞ্জের বাউল আবুল সরকার আমার আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আমার মাওলার কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করেছে। দুনিয়ার সব আলেম একমত, যদি দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম থাকতো তাহলে ওই মানিকগঞ্জের কুলাঙ্গারকে কল্লা উড়িয়ে দেওয়া হতো। বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, ওই বাউল ফাউল ওরা বলতেছে যে নামাজ পড়ে কি হবে? নামাজ কি কষ্ট করে ওযু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হয়? নামাজ আদায় করতে হবে, নামাজ মনে মনে আদায় করলে হয়ে যায়। নাউজুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, এর যুবক ভাই, একজন বাউলকে গাছের সাথে বান্ধিবা, বান্ধার পরে বলবা ভাই তুমি বলছো, তোমার শিল্পীরা বলছি মনে মনে নামাজ পড়লে নাকি নামাজ হয়ে যায়। একজন বাউলকে ধরে গাছের সঙ্গে বাঁধেন, বাঁধার পরে বলেন যে তোকে 3 দিন খাইতে দেওয়া হবে না, তোকে 3 দিন 5 দিন 10 দিন খাইতে দেওয়া হবে না। যখন তোর খিদে লাগবে তখন তুই মনে মনে ভাত খাবি, যখন তোর পানির পিপাসা লাগবে মনে মনে পানি পান করবি। মনে মনে যদি কোনো ব্যক্তি পানি পান করে, যেমন পানির পিপাসা মেটে না, তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি মনে মনে নামাজ আদায় করে তার নামাজ কুচ্ছিন কালেও হবে না। কথা বলেন ঠিক কিনা? এর উম্মতের দল, এই বাউল আমার মাওলার সাথে যে বেয়াদবি করেছে, আমার মাওলার সঙ্গে যে খারাপ কথা বলেছে, আজকে দুনিয়ার মধ্যে কোন নাস্তিক কোন বেঈমান এরকম খারাপ কথা বলে নাই। এই মানিকগঞ্জের আবুল সরকার যে কথা বলেছে, আবার এই মানিকগঞ্জের বাবুল সরকারের পক্ষ নেওয়ার মতো বাংলাদেশের কোন মানুষের অভাব নাই। আজকে মানুষ কিছু ভোটের কারণে, ভোট ছেড়ে যাবে দেখে ভোটের কারণে নিজের ঈমানটা বিক্রি করে দিয়ে ওই বাউলদের পাঁচটা গোলাম হয়ে তাদের পক্ষ নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরা বাংলাদেশের মধ্যে কত গান গাইছে, কোনোদিন কিছু আমরা বলি নাই। যখন আমার মাওলার সাথে আমার নবীর সাথে যখন বেয়াদবি করবে, যখন কটূক্তি করবে, তখন কোনো মুসলমান চুপ থাকতে পারে না। আর যে সকল মুসলমান চুপ থাকবে ওই সকল মুসলমান না, ওরা মূলত মুশরিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
এটা নবীর উম্মতের দল, খেয়াল করে শুনবেন। নামাজ আদায় করতে হবে। আল্লাহ বললেন আমার কাছে চাওয়ার মাধ্যম দুইটা, এক নম্বর ধৈর্য, দুই নম্বরে নামাজ। নামাজ আমাদের মধ্যে নাই, ধৈর্যও নাই। এর নবীর উম্মতের দল, নামাজ আমরা পড়তে চাই না, অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবে। কোন ব্যক্তি যদি নামাজের হিসাব দিতে গিয়া যদি পার পেয়ে যায়, এর নবীর উম্মতের দল, ওই ব্যক্তি সব জায়গায় পার হয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে যাইয়া যদি ঠেকে যায়, সব জায়গায় ঠেকে যাবে। এর নবীর উম্মতের দল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মুদ্দাসসিরের মধ্যে বললেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাসরের ময়দানে কিয়ামতের দিন জান্নাতি এবং জাহান্নামীদের সাথে দেখা হয়ে যাবে। জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? কোন কারণে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে একই সাথে বসবাস করেছি, দুনিয়ার মধ্যে একই সঙ্গে চলেছি, দুনিয়ার মধ্যে একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি, দুনিয়ার মধ্যে একসাথে চললাম ফিরলাম, তুমি জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, দুনিয়ার মধ্যে আমরা নামাজ আদায় করি নাই। তুমি ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে গেছো, আমি বাড়ির মধ্যে নাক ডেকে ঘুমাইছি, মসজিদে যাই নাই। মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আমি যাই না। চারিদিক থেকে একটা মসজিদে না, চতুর্দিক থেকে 4টা-5টা করে হরেন দিয়ে আজান হয়। এই নাফরমান কানের মধ্যে যায় কিন্তু কানের মধ্যে লয় না। দুনিয়ার মধ্যে একটা সাধারণ বন্ধু যদি মিস কল দেয় একবার দুইবার, দেখা হইলে বলে, বন্ধু তোরে 2বার মিস কল দিলাম, তুই কলটা কেন ফিরাইলি না? কত আফসোস করে, বন্ধুর সাথে সে অভিমানী করে। আমার আল্লাহ যদি বলে, এরে গোলাম, দুনিয়ার মধ্যে তোর বাড়ির চারিদিকে আমি মসজিদ বানিয়ে দিয়েছিলাম, চারিদিকে ঘর ছিল আমার ঘর, চারিদিকে মসজিদের মধ্যে 4-5টা হরেন দিয়ে মুয়াজ্জিন আযান দিয়েছে, তুমি ঘাড় বেঁকা করে মসজিদের কাছ দিয়ে হেঁটে গেছো, মসজিদে যাও নাই, আজকে যাও তুমি জাহান্নামের মধ্যে পড়ো। এর নবীর উম্মতের দল। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামীদেরকে বলবে, 2 নাম্বার কিসের কারণে তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই।
এতিমের মাল আত্মসাৎ করে খেয়েছি। দুনিয়ার মধ্যে যত বেঈমান আছে, নাস্তিক আছে, যত কাফের আছে, আবু জাহেল মিসকিনদেরকে কোনোদিন খাবার দেয় না। সূরা মাউনের মধ্যে বলছে মিসকিনদেরকে খাবার দেয় নাই আবু জাহেল। জাহান্নামীরা বলবে মিসকিনদেরকে আমরা দুনিয়ায় খাবার দেই নাই, এর জন্য আমরা জাহান্নামে আসছি। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ দুনিয়ার মধ্যে শুধু ফিতনা সৃষ্টি করেছি, অযথা সময় নষ্ট করেছি। দুনিয়ার মধ্যে কোনোদিন আমি সময়কে কাজে লাগাই নাই। শুধু গীবত করেছি, মানুষের পরনিন্দা করেছি, একজনের বাড়ির কথা অন্য জায়গায় গিয়ে লাগাইয়া দিয়েছি। দুনিয়ার মধ্যে শুধু ঝামেলা সৃষ্টি করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে হেঁটে যায়, দেখে কবরের মধ্যে আযাব হয়। সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কিরাম শোনো, জানো নি এই কবরের মধ্যে কিসের জন্য আযাব হয়? বলে, না জানি না হুজুর, জানি না কিসের জন্য আযাব হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কিরাম শুনে নাও, একটা কবরের মধ্যে আযাব হয় এই কারণে দুনিয়ার মধ্যে শুধু গীবত করেছি, মানুষের পরনিন্দা করেছি, চগলখুরি করেছি, এর জন্য কবরের মধ্যে আযাব হয়। ও সাহাবীরা শোনো, আর একটা কবরের মধ্যে কিসের জন্য আযাব হয় তুমি জানো? বলে, হুজুর জানি না। বলে, আর একটা কবরের মধ্যে আযাব হয়, তারা এই ব্যক্তি পিশাবের ছিটা থেকে বিরত থাকতো না। আজকে যে বাউলদের কথা আমরা বলি, এই বাউল শব্দের অর্থই হলো নাপাক, মানে পিশাব পদের। বাউলের সব কিছু দেহের মধ্যেই মনে করেন চোষ্টা, নাউযুবিল্লাহ।